নতুন মৌসুমে লা লিগায় দুর্দান্ত সময় কাটাচ্ছে বার্সেলোনা। এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে কাতালান ক্লাবটি, যা নতুন কোচ হান্সি ফ্লিকের জন্য একটা ইতিহাস বটে। তবে নতুন আঙ্গিকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বার্সা। ইতালিয়ান ক্লাব মোনাকোর কাছে 2-1 গোলে হেরে বসে সেই ম্যাচ। ওই ম্যাচের জন্য অভিযুক্ত হয়েছে বার্সেলোনা, যার জন্য শাস্তির মুখেও পড়তে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। সেই ম্যাচে বার্সার সমর্থকরা মাঠে বর্ণবাদী আচরণ করে, যার মাসুল গুনতে হচ্ছে ক্লাবকে। সেই আচরণকে কেন্দ্র করে বার্সাকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে উয়েফা। শুক্রবার উয়েফা বার্সাকে জরিমানা করে এমন রায় দেয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। উয়েফার গভর্নিং বডি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে দর্শকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। মোনাকোর দর্শকদের উদ্দেশ্য করে কাতালান সমর্থকরা বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ করেছেন বলে উল্লেখ করেছে উয়েফা। আগামী 6 অক্টোবর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে অ্যাওয়ে ম্যাচ। বেলগ্রেডের সাথে সেই ম্যাচে দলটির এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। নিষেধাজ্ঞায় পড়ায় সেই ম্যাচে মাঠে বার্সার কোনো সমর্থক খেলা দেখতে পারবেন না। এর পাশাপাশি ক্লাবটিকে 10,000 ইউরো জরিমানা করেছে উয়েফার ডিসিপ্লিনারি জজ। উয়েফা জরিমানা ও টিকিট বিক্রির শাস্তি দিয়েই ক্ষান্ত হয়নি। আগামী 1 বছরে যদি এমন কাজ দর্শকরা ঘটায়, তাহলে ইউরোপীয় প্রতিযোগিতায় আবারও একই শাস্তির মুখে পড়বে বার্সেলোনা। তখন জরিমানার পরিমাণটাও বেড়ে যেতে পারে, যা বার্সার জন্য মোটেই মঙ্গলজনক হবে না। গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একই নিষেধাজ্ঞা ও জরিমানার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেবার পিএসজির সাথে ম্যাচে বার্সার সমর্থকরা প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশ্য করে নাৎসি স্যালুট দেখান, যে কারণে তখন উয়েফার শাস্তির মুখে পড়তে হয় ক্লাবটাকে। এমন কর্মকাণ্ডের জন্য বার্সা নিজেদের সমর্থকদের উপর ত্যক্ত বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া দলটার আর্থিক অবস্থাও কয়েক বছর ধরে তেমন একটা সুবিধের নয়। এমন নিষেধাজ্ঞায় ক্লাবটি আর্থিক ক্ষতির সম্মুখীন তো হচ্ছেই, পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকহীনভাবে ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। দর্শকদের এমন আচরণ ভাবাচ্ছে বার্সেলোনা কর্তৃপক্ষকে, তাই এখনই দর্শকদের সাবধান হতে হবে। তা না হলে বার্সেলোনা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা আরও বাড়বে, যা ক্লাবটির জন্য মোটেও ভালো দিক হবে না। রেজাউল করিম, কালবেলা।